Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা সুপারভাইজড লার্নিং এর পার্ট 2 অংশটা দেখব এন্ড এখানে হচ্ছে আমরা একটা নিউ অ্যালগরিদম নিয়ে কথা বলবো which will be classification। আর প্রিভিয়াস ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম ওয়াজ সুপারভাইজড লার্নিংটা কি আর আমরা রিগ্রেশন অ্যালগরিদমটা দেখছিলাম। সো অ্যাজ আ রিক্যাপ সুপারভাইজড লার্নিং নিয়ে যদি আমরা কথা বলি সেটা হলো আমরা বেসিক্যালি হচ্ছে x ইনপুট টু y আউটপুট ম্যাপিং ইউজ করে আমাদের অ্যালগোরিদমটাকে ট্রেন করে থাকি অ্যান্ড ওটার লার্নিং এর উপর বেস করে আমরা যখন একটা নিউ ইনপুট দিব তখন আমাদের অ্যালগোরিদমটা বা মডেলটা কিন্তু সাকসেসফুলি একটা নিউ ওয়াই আউটপুট আমাদের প্রেডিক্ট করতে হেল্প করবে। সো এটাই ছিল আমাদের সুপারভাইজ লার্নিং এর মেইন থিম। আর লাস্ট ভিডিওতে আমরা যে অ্যালগোরিদম নিয়ে স্টাডি করছিলাম সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যালগোরিদম। অ্যান্ড রিগ্রেশন অ্যালগোরিদম যেটা করে এটা হচ্ছে একটা ভ্যালু প্রেডিক্ট করবে আউট অফ ইনফিনিটলি মেনি পসিবল আউটকামস। যেমন আমাদের লাস্ট এক্সাম্পলে আমরা হচ্ছে কিছু হাউজিং প্রাইস নিয়েছিলাম যেগুলোর প্রাইস ছিল 100,000 থেকে 800,000 এর রেঞ্জে। আর আমাদের নিউ আউটপুট আমাদের ফ্রেন্ড যখন আমাদের একটা হাউজিং এর সাইজ অনুযায়ী প্রাইসটা জিজ্ঞেস করছিল আমরা হচ্ছে তাকে একটা নাম্বার প্রেডিক্ট করে দিছিলাম। অ্যান্ড এটা হতে পারে যে আমাদের নিউ যে ইনপুট হতে পারে সেটা কিন্তু এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে। সো বেসিক্যালি আমরা হচ্ছে প্রেডিক্টিং এ নাম্বার ফ্রম ইনফিনিটলি পসিবল নাম্বারস। এটাই ছিল আমাদের রিগ্রেশন অ্যালগোরিদম। আজকের ভিডিওতে আমরা যে সেকেন্ড মেজর টাইপ অফ সুপারভাইজ মেশিন লার্নিং নিয়ে দেখব সেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। সো এটা বোঝার আগে আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেখব। আর এক্সাম্পলটা হবে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন। আর এটার জন্য সাপোজ আমাদের হচ্ছে কিছু পেশেন্টসের মেডিকেল রেকর্ড দেওয়া আছে যেখানে হচ্ছে আমাদের সাইজ আর এখানে হচ্ছে আমাদের টাইপটা দেওয়া। ওকে, এখন সাইজ অনুযায়ী হচ্ছে সাপোজ এখানে কিছু সাইজ দেওয়া আছে আর এখানে হচ্ছে টাইপ দেওয়া আছে। ওকে, সো আমরা যে মডেলটা বিল্ড করতে পারি এই ডেটাগুলো ইউজ করে, সাপোজ আমরা হচ্ছে এমন একটা মডেল বিল্ড করলাম যেখানে আমাদের একটা ব্রেস্ট টিউমারটা দেখে বলতে পারবে যে আমাদের টিউমারটা হচ্ছে ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। এখানে ম্যালিগন্যান্ট বলতে বোঝানো হয়েছে যে টিউমারটা হচ্ছে ক্যান্সারাস অ্যান্ড ডেঞ্জারাস। ওকে, আর বিনাইন বলতে বোঝানো হয়েছে নট ক্যান্সার নট ডেঞ্জার। সো এখন আমরা এই ডেটাটাকে যেভাবে প্লট করতে পারি সেটা হচ্ছে সাপোজ এখানে আমরা হচ্ছে একটা গ্রাফে প্লট করলাম আমাদের ডেটাটা আর এখানে হচ্ছে আমরা হরিজন্টাল এক্সিসে রাখলাম আমাদের সাইজ আর এখানে রাখলাম হচ্ছে আমাদের টাইপ। ওকে, আর আমরা টাইপটা রেখে হচ্ছে সাপোজ আমরা এটাকে যদি প্লট করি তাহলে আমাদের গ্রাফটা এমন হতে পারে যে এখানে একটা পড়ছে 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 এখানে একটা পড়ছে। সাপোজ এখানে আমি 1 দিলাম এদিকে 0 দিলাম। সো আমার সাইজ অনুযায়ী কিন্তু এখানে আমরা টাইপটা বুঝতে পারতেছি। আর এখানে 0 এর ক্ষেত্রে হচ্ছে আমরা B9টা মার্ক করলাম আর 1 এর ক্ষেত্রে হচ্ছে ম্যালিগন্যান্ট। সো আমরা এইভাবে হচ্ছে প্লট করতে পারি আর আমাদের অ্যালগোরিদমটাকে আমরা একটা মেশিন লার্নিং সিস্টেম বিল্ড করতে পারি এটার উপর। নাও আমি হচ্ছে এটাকে ডিফারেন্টলি প্লট করতে পারি এভাবে। সাপোজ এটা হচ্ছে আমার সাইজ আর এখানে হচ্ছে জাস্ট আমার হচ্ছে টাইপটা আর আমি হচ্ছে সাপোজ গোল দিয়ে হচ্ছে আমার B9টা সাপোর্ট করলাম আর এদিকে হচ্ছে এক্স দিয়ে আমার ম্যালিগন্যান্ট। সো এইভাবে হচ্ছে আমি আমার গ্রাফটাকে একটু ডিফারেন্টলি বিল্ড আউট করতে পারি। নাও আমাদের এই যে আমরা প্রেডিকশনটা করলাম সেটা হচ্ছে রিগ্রেশন থেকে কিভাবে ডিফারেন্ট হতে পারে। সো ডিফারেন্সটা হলো আমরা রিগ্রেশনে যা করলাম সেটা হচ্ছে রিগ্রেশনে আমরা হচ্ছে অনেকগুলো একটা নাম্বার প্রেডিক্ট করছিলাম
from many possible outcomes. আর এখন আমরা যেটা করতেছি we are trying to আর আমরা এখন যেটা করতেছি আমরা হচ্ছে খুবই একটা স্মল নাম্বার অফ আউটকামস প্রেডিক্ট করতেছি, যেমন জাস্ট 0 আর 1। সো এটাই হচ্ছে আমাদের মূল ডিফারেন্স বিটুইন ক্লাসিফিকেশন আর হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে মেনি আউটকামস, আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড, জাস্ট একটা লিমিটেড নাম্বার অফ আউটকামস থাকবে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, যেটা আমাদের কারেন্ট এক্সাম্পলের জন্য, আমাদের যে এই ব্রেস্ট ডিটেকশনের জন্য যেটা হলো 2, 0 and 1। ওকে, and one note, আমরা হচ্ছে যখন কোনো ক্লাসিফিকেশন মডেল করব, and আমাদের যে ক্লাসিফিকেশনটা প্রবলেমটা আছে সেটা এমন না যে জাস্ট দুটা পসিবল আউটপুট থাকবে। এমন হতে পারে যে আমাদের হচ্ছে হ্যাভ মোর দ্যান 2 পসিবল আউটপুটস। যেমন আমি যদি আমার যে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন মডেলটা আছে সেটাকে যদি আমি একটু ইমপ্রুভ করতে চাই, সাপোজ এখানে আমার সাইজ হচ্ছে আমাদের টাইপ, সাপোজ আমি হচ্ছে ফার্স্ট অফ অল 0 দিয়ে সার্কেল দিয়ে ডিনোট করতাম হচ্ছে বিনাইন, আর ক্রস দিয়ে করতাম হচ্ছে ম্যালিগন্যান্ট। ওকে, নাও আমরা হচ্ছে আরেকটা নিউ টাইপ অফ আউটকাম দিতে পারি, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট, এন্ড আমরা এখানে দিতে পারি হচ্ছে এটা টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। এইভাবে হচ্ছে আমি আমার নিউ একটা পসিবল আউটকাম দিতে পারি উইচ ইজ মোর দেন 2। সো মেইন জিনিস হলো আমার ক্লাসিফিকেশনে জাস্ট কিছু পসিবল সেট অফ পসিবল আউটকাম থাকবে, জাস্ট একটা লিমিটেড নাম্বার। সো আমি যদি এটাকে প্লট করতে, সাপোজ আমার এখন গ্রাফটা হবে এরকম, ক্রস ক্রস, এদিকে ট্রায়াঙ্গেল, এদিকে সার্কেল সার্কেল, এইভাবে হতে পারে। সো মেইন কথা হচ্ছে আমার দুটার বেশি পসিবল আউটকাম থাকতে পারবে, এটা প্রবলেম নাই। সো আরেকটা জিনিস আমি যেটা নোট করাতে চাই, এই ক্লাসিফিকেশনের প্রবলেমের ক্ষেত্রে আমরা এই আউটকামসগুলোকে বিভিন্ন ক্লাস বলতে পারি, বা এটাকে ক্যাটাগরিসও বলতে পারি, বা ক্যাটাগরি বলতে পারি। আর সেটা হচ্ছে ইন্টারচেঞ্জবলি আমরা কিন্তু ইউজ করতে পারি। এটা হচ্ছে প্রবলেমের উপর বা একজন ইউজারের উপর যে কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে। অ্যান্ড সো সামারাইজ যদি আমি করতে যাই, তাহলে আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদম হচ্ছে কিছু ক্যাটাগরিজ প্রেডিক্ট করে, যেটা আমরা দেখে আসলাম ক্যান্সার ডিটেকশন ক্ষেত্রে বিনাইন অথবা ম্যালিগন্যান্ট, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ টু বি নাম্বারস। ওদের কিন্তু নাম্বার হওয়ার দরকার নেই, ওরা কিন্তু নন নিউমেরিক হতে পারে। যেমন এখানে হচ্ছে আমরা বিনাইন ক্ষেত্রে 0 বা 1 করছিলাম, অ্যান্ড নন নিউমেরিকের ক্ষেত্রে সাপোজ আমরা হচ্ছে কিছু ক্যাটস অথবা ডগ করতেছি, এটা কিন্তু নাম্বার না, এটা জাস্ট ক্লাসিফাই করতেছে। ওকে, সো দে ক্যান বি নন নিউমেরিক অ্যান্ড ওদের কিন্তু নাম্বার হওয়ার দরকার নেই। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা সেটা হলো আমাদের হচ্ছে লিমিটেড সেট অফ পসিবল আউটপুট থাকবে। আমরা কিন্তু বলছিলাম যে দুটা আউটপুট থাকবে এমন না, দুটার বেশিও থাকতে পারবে, বাট সেটা হচ্ছে একটা লিমিটেড পর্যায়ে থাকবে, আনলাইক রিগ্রেশন যেখানে হচ্ছে ইনফিনিট পসিবল আউটপুটস থাকে, আর এদিকে হচ্ছে ক্লাসিফিকেশন যেখানে হচ্ছে লিমিটেড থাকে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের মূল যে থিমটা। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা হচ্ছে মোর দেন ওয়ান ইনপুট ইউজ করতে পারি। যেমন আমরা আমাদের ক্যান্সার সেল যে ডিটেকশনটা করলাম ব্রেস্ট ক্যান্সার, সেখানে শুধু আমরা কিন্তু একটা ইনপুট ইউজ করছিলাম, আমরা হচ্ছে একটা ইউজ করছিলাম উইচ ওয়াজ সাইজ। এখন আমরা মোর দেন ওয়ান ইউজ করতে পারি which can also be age. ওকে, সো আমরা যদি এজ আর সাইজ হিসাব করে যদি আমাদের মডেলটা বানাই, এটা হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, আমরা হচ্ছে হরিজন্টাল সাইজ নিলাম,
আর হচ্ছে ভার্টিক্যালে এইজ নিলাম। এখন এইভাবে যদি আমরা আমাদের গ্রাফটাকে এখন প্লটিং করি, আমাদের যে মেডিকেল রেকর্ডসগুলো প্লট করি, তাহলে এটা হতে পারে এমন যে এখানে অনেকগুলো সার্কেল, এদিকে সার্কেল 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 সার্কেল, আর এদিকে হচ্ছে কিছু ক্রস 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 ক্রস। সো আমার গ্রাফটা কিন্তু এখন এরকম হতে পারে। সো এখন আমার ডেটার কিন্তু দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এইজ আর সাইজ। আর প্রথম যে এক্সাম্পল সেটার মতোই কিন্তু আমরা জিরোটাকে সার্কেলটাকে হিসাব করলাম হচ্ছে বিনাইন হিসাবে, আর সার্কেলটাকে হিসাব করলাম বিনাইন হিসাবে, আর ক্রসটাকে হিসাব করলাম ম্যালিগন্যান্ট হিসাবে। ওকে, সো নাও এখন আমরা যদি একটা নিউ পেশেন্ট পাই, সাপোজ একটা নিউ পেশেন্ট পাইলাম, আমরা প্রেডিক্ট কেমনে করব যে আমাদের পেশেন্টটার যে ব্রেস্ট ক্যান্সার, যে ব্রেস্ট টিউমার, সেটা সাইজ আর এইজ অনুযায়ী ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। সো এটা করার জন্য আমাদের অ্যালগোরিদম যেটা করতে পারে সেটা হচ্ছে এমন একটা বাউন্ডারি সেট করবে, লাইক আমরা যেভাবে প্রিভিয়াসলি আমাদের রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যখন অনেকগুলো এক্সাম্পল ছিল, তখন যেটা করলো আমাদের অ্যালগোরিদমটা সেটা হলো একটা লাইন ফিট করছে। ঠিক সেম ভাবে আমাদের এই অ্যালগোরিদমটা যেটা করতে পারে আমাদেরকে হেল্প করার জন্য প্রেডিক্ট করতে, সেটা হলো এমন একটা লাইন করবে, এমন একটা লাইন ক্রিয়েট করবে যেটা হচ্ছে আমাদের এই বিনাইন পার্টটা আর ম্যালিগন্যান্ট পার্টটাকে সেপারেট আউট করবে। অ্যান্ড এই সেপারেশন অনুযায়ী আমরা হচ্ছে এই লাইন অনুযায়ী আমরা হচ্ছে একটা ডিসিশন নিতে পারবো। অ্যান্ড ডিসিশন অনুযায়ী আমরা যদি দেখি আমাদের যে নিউ পেশেন্টটা, ওর প্রেডিকশনটা দেখাবে হচ্ছে বিনাইন। ওকে, সো এই যে বাউন্ডারিটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমরা যদি একটা নেম দিতে চাই, এটার নাম হচ্ছে ডিসিশন বাউন্ডারি, যেটা নিয়ে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন পার্টটা নিয়ে যখন ইনডেপথ আলোচনা করব তখন এটার ডিসকাশন ওখানে করা হবে ইনডেপথ। সো এইভাবে হচ্ছে আমার যে ক্লাসিফিকেশন মডেলটা বা অ্যালগোরিদমটা, সেটা এইভাবে একটা ডিসিশন নিতে পারে টু প্রেডিক্ট আমাদের যখন একটা নিউ ইনপুট দেওয়া হবে বেসড অন প্রিভিয়াস যে লার্নিংটা আমরা করছি ওটার উপর। অ্যান্ড এইভাবে হচ্ছে আমাদের ডক্টরগুলো ডায়াগনোস করতে পারে। অ্যান্ড ইন রিয়েল আমাদের ডিটেকশনটা অতটাও সিম্পল হবে না, আমাদের আরও কিছু ইনপুট লাগতে পারে যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা মোর অ্যাকুরেট রেজাল্ট বের করতে পারি। সো এটা ছিল হচ্ছে ক্লাসিফিকেশন মডেল, একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। সো আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু গিভ আস আ লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড উইল কন্টিনিউ উইথ দ্য নেক্সট ভিডিও। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।